মানে তারা কি মরে ফিরে এসেছে 72 হুরের সাথে আনলিমিটেড? তোরা যদি তোদের মা বোন মেয়ের সাথেও যদি ওইগুলো করতে পারিস, তাহলে 72 হুরের যদি সম্মতি থাকে, তাহলে তোদের সমস্যাটা কোথায় রে? 10,000 ধর্ম আছে পৃথিবীতে, প্রতিটি ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। পৃথিবীতে 10,000 ধর্ম থাকলেও সঠিক এবং সত্য ধর্ম কোনটা সেটা চেনা খুবই সহজ। নোকিয়া ফোন বাজারে প্রথম এসেছিল, তখন নোকিয়া ফোনের আদলে কিন্তু অনেক নকল নোকিয়া ফোন কিন্তু বাজারে এসেছিল। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই কিন্তু মানুষ নিয়ে এসেছে, সরাসরি ঈশ্বর আল্লাহ ভগবান এসে বলেনি এই লোকটাকে আমার দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি। কখনো শুনেছেন যে একজন রাজা সে নিজের রাজ্যের প্রতিটি প্রজার ঘরে ঘরে গিয়ে এটা বলে যে আমি হচ্ছি তোমাদের এই রাজ্যের রাজা? নাস্তিকরা নাকি সবার আগে জান্নাতে যাবে। কি হাস্যকর কথা! যারা পরকাল বিশ্বাস করে না, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তারা বলে তারা নাকি সবার আগে জান্নাতে যাবে। তো চলুন আমরা সেই নাস্তিকটার ভিডিওটা দেখি এবং এটা বোঝার চেষ্টা করি যে আসলে সে কোন যুক্তির মাধ্যমে এটা বলেছে যে পরকাল বলতে যদি কোনো একটা কিছু থাকে তাহলে নাস্তিকরা সবার আগে জান্নাতে যাবে। এবং সে কিছু কুযুক্তিও দিয়েছে এবং বিভ্রান্তমূলক কিছু কথাও বলেছে। ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে তার ওই কুযুক্তিগুলো খণ্ডন করব। তো চলুন আগে আমরা দেখি সেই নাস্তিকটার যে আর্গুমেন্ট সেগুলো কি কি। মরার পর যদি দেখি ইসলাম সত্য, তখন কি হবে? মরার পর পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কেউ ফিরে এসে বলেনি যে সে বুঝে গেছে তার সঙ্গে কি হয়েছে বা ঘটেছে, জান্নাত বা জাহান্নাম, ভালো না মন্দ, আসলে কি হয়েছে তার সঙ্গে, এসব কিছুই কেউ মরার পর ফিরে এসে বলেনি। তাহলে এই কথাটা যে বা যারা বলে যে মরার পর বুঝবি, তারা আসলে কেমন বোঝার কথা বলে? মানে তারা কি মরে ফিরে এসেছে 72 হুরের সাথে আনলিমিটেড করে এসেছে? তো এখানে আসলে অনেক মুসলিম ভাইরা তার ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে, যদিও আমি অনেককেই বলি যে ভাই নাস্তিকদের ভিডিওতে আপনারা কখনো কমেন্ট করবেন না, কিন্তু তারপরেও অনেক মুসলিমরা সেখানে গিয়ে কমেন্ট করে যে মরার পরে বুঝবি। কিন্তু ওর যে কথা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কেউ কি মরে গিয়ে জীবিত হয়ে আবার এসে বলেছে যে মরার পর কি হবে? তো চলুন আমরা দেখি যে আসলে মৃত্যুর পরে কি কেউ ফিরে আসতে পারে কিনা। মৃত্যু হচ্ছে একটা একমুখী দরজা, যে দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারে কিন্তু পুনরায় আবার ফেরত আসতে পারে না। মৃত্যুর পরে যদি কেউ আবার ফিরে আসতো পৃথিবীতে, তাহলে এই পৃথিবীতে খারাপ মানুষ বলে কেউ থাকতো না, পৃথিবীতে এত ধর্ম থাকতো না এবং ওরাও নাস্তিক হতো না। মৃত্যুর পরে যে একটা জীবন আছে তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। এটা আমি আপনাদেরকে দিয়ে উদাহরণটা দিব, এজন্য আমি ক্ষমা প্রার্থী। কেননা আপনার নিজের স্থান থেকে, নিজের জায়গা থেকে যদি এই বিষয়টা আপনি চিন্তা না করেন, তাহলে আপনি এটা কখনোই অনুধাবন করতে পারবেন না। তো চলুন, ধরুন আপনার বাবা মাকে কেউ অন্যায়ভাবে অত্যাচার করে এবং নৃশংসভাবে হত্যা করলো। কেউ দেখলো না, কেউ জানলো না, আপনিও জানেন না আসলে খুনিটাকে কে হত্যা করলো, কে খুন করলো, কেউ দেখেনি। পুলিশ হাজার তদন্ত করেও, শত চেষ্টা করেও সেই খুনিটাকে ধরতে পারলো না আসলে খুনটা কে করলো। এভাবে কেটে গেল অনেক বছর, বছরের পর বছর, তবুও পুলিশ খুনির কোনো সন্ধান পেল না। এখন এই যে আপনার বাবা মাকে কেউ অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করলো, এটাই কি তাদের শেষ পরিণতি? আপনি কি এটা মেনে নিতে পারবেন যে আপনার পিতামাতাকে কেউ এত অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করলো, তার কোনো বিচারই হবে না? বিচার কিভাবে হবে? প্রশাসন তো খুনিকে এখন পর্যন্ত ধরতেই পারলো না। যদি দুনিয়াই শেষ হয়ে যায়, তাহলে তো আপনার বাবা মায়ের জীবন পায়ের নিচে পিষে মারা যাওয়া পিঁপড়ার জীবনের চেয়েও বেশি মূল্যহীন। কিন্তু এমনটা তো হতে পারে না। আপনার মনের মধ্যে সর্বদা কিন্তু আকাঙ্ক্ষা থাকবে যে এর বিচার হবে, একদিন না একদিন এর বিচার হবে। এখন সেই বিচারটা কখন হবে, এই দুনিয়াতে হবে না আখেরাতে হবে, এটা আপনি জানেন না, কিন্তু আপনার মনের মধ্যে এই চাওয়াটা, এই পাওয়াটা সর্বদা থাকবে যে এই নৃশংসতার বিচার হবে, আপনার বাবা মায়ের খুনের বিচার হবে। এই যে আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই প্রমাণ করে যে শেষ বিচার বলতে কিছু একটা থাকতে হবে, ডে অফ জাজমেন্ট বলে কিছু একটা থাকতে হবে, এবং এটাই চূড়ান্ত সত্য। সম্প্রতি বিজ্ঞানীরাও কিন্তু একটি গবেষণা করেছেন, সেখানে তারা বলেছেন যে হ্যাঁ, মৃত্যুর পরও একটা জীবন রয়েছে, একটা জীবন আছে, তবে সেই জীবনটা কেমন সে সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কিছুই জানে না। তবে তারা এটা স্বীকার করেছে যে হ্যাঁ, মৃত্যুর পরও একটা জীবন আছে। আর যদি কোরআন এবং হাদিসের কথা বলি, তাহলে মৃত্যুর পরও পৃথিবীতে অনেক মানুষকে দ্বিতীয়বার জীবিত করা হয়েছিল। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান শামকে জীবিত করা হয়েছিল। যদিও এটা কোরআন হাদিসে স্পষ্টভাবে ওইভাবে আসে নাই, তবু ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে। কোরআনেও মৃতকে জীবিত করার
যাওয়ার ব্যাপারে কয়েকটি আয়াত রয়েছে, আমি ওই দিকে যাব না, আমি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতও দেখিয়েছিলেন এবং জাহান্নামও দেখিয়েছিলেন। জাহান্নামে কারা থাকবে এবং কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কি পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখেছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নিজ চোখে তিনি দেখে এসেছিলেন যে জান্নাত বলতে কিছু একটা আছে, জাহান্নাম বলতে কিছু একটা আছে, জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, এটাও তিনি নিজে দেখে এসেছিলেন। এই জন্য আমরা মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করি যে হ্যাঁ, পরকাল বলতে কিছু একটা আছে। এখন আসি ওর যে টিটকারা মেরে হুরের ব্যাপারে কথা বলার ব্যাপারটা। নাস্তিকদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের মা বোন এমনকি নিজ মেয়ের সাথেও ওইটা করতে পারে যদি তাদের সম্মতি থাকে। তাদের কাছে এটা কোনো পাপ, আসলে পাপ তো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, পাপ কথাটা মানে অনৈতিক না তাদের কাছে। তো তোরা যদি তোদের মা বোন মেয়ের সাথেও যদি ওইগুলো করে সেটা যদি নৈতিক হয়, তাহলে 72 হুরের যদি সম্মতি থাকে তাহলে তোদের সমস্যাটা কোথায় রে? তোদের যুক্তি অনুযায়ী, তোদের বিশ্বাস অনুযায়ী তো ঠিক আছে, অনৈতিক তো না, তাই না? তোদের মতো তার এত নিকৃষ্ট না যে যেখান দিয়ে হয়েছিস সেটা কি তোরা বৈধ করে নিয়েছিস? ওকে, এখন দেখি পরবর্তী আর্গুমেন্ট। সর্বপ্রথম জান্নাত বা স্বর্গে যাবে নাস্তিকরা। এই কথাটা একটু বুঝিয়ে বলি, কেন নাস্তিকরা জান্নাতে যাবে। কারণ নাস্তিকরা বিবেক বুদ্ধি খাটায়, তারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে, তারা যুক্তিতে না টিকলে সেটাই অন্ধবিশ্বাস করেন না। আর ধার্মিকরা না জেনে না বুঝে যাচাই বাছাই না করে যা শোনে তাই অন্ধভাবে বিশ্বাস করে নেয়। অন্য ধর্মের মানুষরা, অন্য ধর্মাবলীরা তারা তাদের ধর্মকে অন্ধভাবে অনুসরণ করলেও মুসলিমরা কখনোই তারা ইসলামকে অন্ধভাবে অনুসরণ করে না। অন্ধভাবে অনুসরণ করা বলতে আমি এটা বোঝাচ্ছি যে ধর্ম সত্য কি মিথ্যা এটা বুঝি না, আমি এটার অনুসরণ করব, অন্ধ অনুসরণ করব, এমনটা নয়। কেননা ইসলাম আমাদেরকে যা শেখায়, শুরুতেই ইসলাম আমাদেরকে যা শেখায় সেটা হচ্ছে ইকরা, ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অন্বেষণ করো। শুধু তাই না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, ঠিক ওই রকমভাবে জ্ঞান অর্জন করাকেও ফরজ করা হয়েছে। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম যেইভাবে বলেছে, ইসলাম যতটা কঠোরভাবে বলেছে, আমার মনে হয় না পৃথিবীতে আর এমন কোনো ধর্ম আছে যেই ধর্মে জ্ঞান অর্জন করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব ইসলাম অন্ধ অনুসরণ করার বিষয় না, ইসলাম মানতে হলে আপনাকে আগে জানতে হবে। 10,000 ধর্ম আছে পৃথিবীতে, প্রতিটি ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এই সৃষ্টিকর্তাদের এক একজন আবার এক এক রকমের বিধান দিয়েছেন। হিন্দু ধর্মের ভগবানের সাথে মুসলিমদের আল্লাহর পুরোপুরি শত্রুতা, আবার মুসলিমদের আল্লাহর সাথে ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মের স্রষ্টার সম্পূর্ণই বিরোধ। এভাবে 10,000 ধর্মের 10,000 ঈশ্বর বা সৃষ্টিকর্তার একে অপরের মাঝে সম্পূর্ণ বৈপরীত্যের সম্পর্ক, সাপ ভেজির সম্পর্ক, আলাদা বিধান, আলাদা নিয়মকানুন। এখন একজন মানুষ আসলে কোন ধর্মটা গ্রহণ করবে? পৃথিবীতে 10,000 ধর্ম থাকলেও সঠিক এবং সত্য ধর্ম কোনটা সেটা চেনা খুবই সহজ। দেখেন, যখন নোকিয়া ফোন বাজারে প্রথম এসেছিল তখন নোকিয়া ফোনের আদলে কিন্তু অনেক নকল নোকিয়া ফোন কিন্তু বাজারে এসেছিল। কিন্তু নকল নোকিয়া ফোন এর যে সাউন্ড এবং আসল যে নোকিয়া ফোন এর যে সাউন্ড, এই সাউন্ড শুনলেই, এর শব্দ শুনলেই কিন্তু মানুষ বলে দিতে পারতো যে আসলে কোনটা আসল এবং কোনটা নকল। ঠিক তেমনিভাবে পৃথিবীতে যদি হাজারো ধর্ম থাকে, সেই ধর্মের সাউন্ড আর ইসলাম ধর্মের যে সাউন্ড, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সাউন্ড শুনলেই এটা বলে দেওয়া যায়, এই সাউন্ড শুনলেই এটা বোঝা যায় যে ইসলাম হচ্ছে সঠিক দিন, সঠিক ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই কিন্তু মানুষ নিয়ে এসেছে। সরাসরি ঈশ্বর আল্লাহ ভগবান এসে বলেনি এই লোকটাকে আমার দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি, সে যা বলে তা আমারই কথা বা বিধান, যা করতে বলে তোমরা তা করবে, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকবে, তার কথা শোনার মাধ্যমে মূলত আমার বিধানই তোমরা পালন করবে। না, এমনটা ঘটেনি। এদের কুযুক্তি শুনলে হাসি পায় ভাই। কখনো শুনেছেন যে একজন রাজা সে নিজের রাজ্যের প্রতিটি প্রজার ঘরে ঘরে গিয়ে এটা বলে যে আমি হচ্ছি তোমাদের এই রাজ্যের রাজা, আমাকে রাজা হিসেবে স্বীকৃতি দাও, আমাকে রাজা হিসেবে মানো। আবার সেই রাজা যদি কোনো একটা নিয়ম বা কোনো একটা আইন প্রয়োগ করেন, সেটা তিনি প্রত্যেক প্রজার দরজায় করানিরে বলেন যে আমি এই নিয়োগটা, আমি এই আইনটা প্রয়োগ করলাম, তোমরা এটা মানবে। এটা কি বলে কখনো শুনেছেন? আর এটা রাজার সাথে যায়ও না।
রাজা তার দূত আছে, তিনি দূত পাঠাবেন। তার আইনমন্ত্রী আছে, তিনি আইনমন্ত্রীকে দিয়ে এটা ঘোষণা করাবেন, বার্তা পাঠাবেন। তিনি নিজে কেন যাবেন? তো আল্লাহ পৃথিবীতে এসে, এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, তাদের সবাইকে এসে বলে যাবে আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমার উপাসনা করো। এটা কি কোনো কথা ভাই? এটা কি কোনো লজিকের মধ্যে পড়ে? তিনি কেন সরাসরি পৃথিবীতে আসবেন? তিনি বার্তা পাঠাবেন, তিনি দূত পাঠাবেন, তিনি নবী পাঠাবেন, তিনি রাসূল পাঠাবেন। তাদের মাধ্যমে মানব জাতিকে তিনি হেদায়েত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনত, পৃথিবীর সমস্ত মানুষ এক ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যেন তারা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি চাইতেন পৃথিবীর সমস্ত মানুষ এক ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতো, তারা কেউ অন্যায় কাজ করতো না, পাপ করতো না, তাহলে মানুষের মাঝে আর ফেরেশতার মাঝে পার্থক্য কী থাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজনই ছিল না। তার তো অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করছেন প্রতিনিয়ত। তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, তারা চাইলেও আল্লাহর নাফরমানি করতে পারেন না। তো যদি আমাদেরকেও ঠিক ওই একইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতেন, তাহলে তো আমাদের মাঝে আর ফেরেশতাদের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না, তাই না? ফেরেশতাদের জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কিন্তু আমাদের মানুষের জান্নাত জাহান্নাম বলতে কিছু একটা আছে। কেননা আমাদের ইচ্ছা শক্তি আছে, ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই। বরং আমাদের মতো কোনো মানুষ এসে দাবি করলো সে ঈশ্বর বা আল্লাহর দূত, নবী, পয়গম্বর, খলিফা বা প্রতিনিধি। বারে, যাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তাদের কি বলা হলো না? শুধু একজন এসে স্রষ্টার প্রতিনিধি হিসেবে দাবি করলো আর আমরা মেনে নিলাম? এটা কেমন কথা? একটু যাচাই বাছাই করা, প্রমাণপত্র চাওয়া কি খুব অন্যায় হবে? ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে নবী দাবি করে একটা কোরআন আমাদের এই বিশ্ববাসীকে উপহার দিলেন। একটা কোরআন নিয়ে আসলেন তিনি নবী দাবি করে। তো তোমাদের যদি সন্দেহ হয় এবং তোমাদের যদি দম থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি একটি কোরআন নিয়ে আসো। তুমি একটা কোরআন তৈরি করে আমাদেরকে দেখাও যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা কোরআন তৈরি করে দেখিয়েছি, দেখো। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে সে নবী ছিল না, সে রাসূল ছিল না, আল্লাহর দূত ছিল না। তোমরা কোরআন তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের মধ্যেই তোমাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে তোমাদের যদি সন্দেহ হয় এই কিতাবের উপরে, তাহলে এই কিতাবের মতো তোমরা একটা কিতাব নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো। যদি দম থাকে তাহলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে এসে তারপর বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না। আমি ইসলাম নিয়ে 15 বছর পড়াশোনা করে দেখেছি হাজার স্ববিরোধী কথা আছে, হাজার অসঙ্গতি আছে, নবীর কর্মের অনেক গণ্ডগোল আছে, তার কথায় অনেক ফাঁক ফোকর আছে, যেগুলো ভিডিওতে প্রকাশ আমি করি প্রতিনিয়ত। এখন এত ভুলভাল গোজামিল অসঙ্গতি দেখেও কিভাবে এই ধর্মটাকে বিশ্বাস করব বা এই ধর্মের বিধানগুলোকে আল্লাহ, ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিধান হিসেবে মেনে নিব? আপনারা বলুন। তুমি ইসলাম নিয়ে 15 বছর পড়ালেখা করেছো। ইমাম আবু হানিফা তিনি 50 থেকে 60 বছর পর্যন্ত পড়ালেখা করেছেন। ইমাম মালিক তিনি 70 থেকে 80 বছর পর্যন্ত পড়ালেখা করেছেন। ইমাম শাফি তিনি 40 থেকে 50 বছর পর্যন্ত পড়ালেখা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি 60 থেকে 70 বছর পর্যন্ত পড়ালেখা করেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম মাজা, ইমাম আলবানী রহমাহুল্লাহ, তারা হাজার হাজার লাখ লাখ হাদিস নিয়ে তারা গবেষণা করেছেন। যদি কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো মতানৈক্য থাকতো, কোথাও যদি কোরআন এবং হাদিসের মধ্যে অসঙ্গতি থাকতো, তাহলে সবার আগে তারা নাস্তিক হতেন। যারা হাজার হাজার লাখ লাখ হাদিস নিয়ে গবেষণা করে তারা কোনো অসঙ্গতি খুঁজে পায় নাই, আর তোমার মতো কালাকুত্তা 2 কলম পড়ালেখা করে বলতেছো যে কোরআনের বা হাদিসের মধ্যে অসঙ্গতি আছে। তোমার অবস্থাটা কেমন জানো? আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে বাইক রেসিং দেখেছো? বাইক রেসিংয়ে তো অনেকেই অংশগ্রহণ করে, অনেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। আবার অনেকেই এগুলো হতে না পারলেও তারা কিন্তু সেই গন্তব্যস্থানে কিন্তু পৌঁছাতে পারে। আবার অনেকেই কিন্তু মাঝপথে অ্যাক্সিডেন্ট করে কিন্তু টপকেও যায়। তো তোমার অবস্থা হচ্ছে ওই টপকে যাওয়ার মতো। ইঞ্জিনিয়ারিং পড়ে সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তারি পড়ে সবাই ডাক্তারি হতে পারে না। তার মানে তুমি ডাক্তারি পড়ে ডাক্তার হতে পারলা না, এটা পড়ালেখার দোষ না, এটা হচ্ছে তোমার নিজের দোষ। কেননা তুমি সেই পড়াটাকে তুমি আয়ত্তে আনতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই, এই জন্য তুমি ডাক্তার হতে পারো নাই। কেউ ইসলামের সমালোচনা করায় তার বাড়ি গিয়ে ভাঙচুর করলেন, লুট করলেন, কোনো হিন্দুকে কতল করলেন। তুমি আল্লাহকে গালি দিবা, তুমি রাসূলকে গালি দিবা, আর মুসলিমরা কি তোমাকে ধরে আদর করবে?
তোমার যদি ইসলাম ধর্ম ভালো না লাগে তাহলে তুমি ইসলাম ধর্ম পালন করো না, তোমাকে তো কেউ জোর করতেছে না, ইসলামে তো কোনো জোর জবরদস্তি নাই। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি চুপে চাপে থাকো না তোমার মতো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে থাকো, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা নিয়ে থাকি। কিন্তু তুমি যে এই যে ফিতনা সৃষ্টি করো, তুমি প্রকাশ্যে গালি দাও, ফেসবুকে স্ট্যাটাস দাও, গালি দাও, এগুলা কেন করো তোমরা? এগুলা কি উস্কানিমূলক আচরণ না? এগুলা কি বিদ্বেষমূলক আচরণ না? এগুলো কি সংঘাত সৃষ্টি করার মতো আচরণ না? তোমরা সংঘাত সৃষ্টি করো, তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো এই ধরনের কার্যক্রম করে, আর তোমাকে যদি কেউ মারতে যায় তাহলে সেটা মুসলিমদের দোষ হয়ে গেল? আপনার যে আচরণ মানুষকে কষ্ট দেয় সে আচরণ করবেন না, ব্যাস। এবং এটা বোঝার জন্য আপনার ধর্মগ্রন্থগুলো পড়া লাগে না। আপনাকে কেউ গালি দিলে আপনি কষ্ট পান নিশ্চয়ই, তাহলে আপনিও কাউকে গালিটা দেবেন না। নাস্তিকতার মানদণ্ড যদি এই হয়ে থাকে যে এমন কোনো কাজ করা যাবে না যে অন্য মানুষ কষ্ট পায়, তাহলে এই যে তুমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছ, আল্লাহকে গালি দিচ্ছ, এই গালি দেওয়ার মাধ্যমে তুমি হাজার হাজার লাখ লাখ মুসলিমের মনে যে আঘাত দিচ্ছ, কষ্ট দিচ্ছ, তাহলে তো তোমাদের মানদণ্ড অনুযায়ী তুমি মিথ্যুক এবং প্রতারক। অতএব প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা কখনোই এই ধরনের মিথ্যুক নাস্তিকদের কথায় অনুপ্রাণিত হয়ে কখনো সন্দেহে নিমজ্জিত হবেন না, কখনোই নিজের ধর্মকে বিসর্জন দেবেন না। যখনই আপনার মনে করে একটা সন্দেহ আসবে, আপনারা আলেম ওলামাদের শরণাপন্ন হন, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন। ওরা যে মিথ্যুক সর্বদা কোরআন এবং হাদিসকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে, এর কয়েকটা প্রমাণ আমি হাতে নাতে, আমারই 3টা ভিডিও আছে আমি ওকে নিয়ে করেছি যে ও কিভাবে হাদিস এবং কোরআনকে ভুলভাবে উপস্থাপন করে, ভুলভাবে ব্যাখ্যা করে। আমারই 3টা ভিডিও আছে, আমি সেই ভিডিওগুলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওগুলিও দেখতে পারেন। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।